আমার হায়াতি লেখিকা মারুফা ইসলাম সিজন 2 পর্ব 10। আদিব বোধহয় মনে মনে হাসলো, দুষ্টু হেসে বলল, ভয় কিসের, আমি আছি তো, কাছে আসো ফুসফুস। বলে হায়াতের কোমর ধরে টেনে নিজের কোলে বসালো। চারিদিকে শোরগোল, ম্যানেজার চিল্লাচিল্লি চিক করছে, বিদ্যুৎ লাইনে কি হলো। এদিকে আদিবের ঠোঁটে রহস্যময়ী হাসি, যে অন্ধকারে কেউ দেখছে না। আসিফ একটু জোরে বলে উঠল, আদিব ফোন কর শালা, এই অন্ধকারে বসে বসে মশার কামড় কে খাবে। আদিব কাঁধ ঝাঁকিয়ে হেসে বলল, তাও তো মশার কামড় খাচ্ছিস, অন্য কারো কামড় খাওয়ার ভাগ্য নেই তো তোর ভাই। আসিফ কিছু বলল না। আদিব যে নির্লজ্জ পুরুষ আবারও প্রমাণিত হলো হায়াতের সামনে। কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলে আসলো। সবাই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। ধীরে ধীরে খাওয়া দাওয়া শেষ করে সবাই বাইরে আসলো। আদিব গেছে বিল দিতে। হায়াতকে আসিফ বলল, হাই, আমি আসিফ, আদিবের কাজিন। আরবি পাশে থেকে বলল, হুশ, কচুরিপানা একটা। যা আসিফ শুনল, শুনেই বিরক্ত নিয়ে বলল, কচুরিপানা যাই হই, যোগ হলে রক্ত চুষে নিতাম, সাথে অন্য কিছু। বলেই চোখ টিপল। আরবি ঘটনা বুঝতে পেরে চুপ মেরে গেল। আরবি চোখ বড় বড় করে তাকালো। আসিফের কথার মানে বুঝতে 2 সেকেন্ডও লাগলো না। কান দুটো গরম হয়ে গেলেও মুখে কিছু বলল না, শুধু নাক ফুলিয়ে অন্যদিকে ঘুরে গেল। আদিব তখনই বিল মিটিয়ে ফিরে এলো। হায়াত তখনও একটু অপ্রস্তুত, গাল হালকা লাল। আদিব কাছে এসে ফিসফিস করে বলল, এত লজ্জা পেলে চলে, আমি তো শুধু তোমাকে বাঁচালাম অন্ধকারে। হায়াত চোখ তুলে তাকালো, আপনি ইচ্ছে করেই। কথা শেষ করার আগে আদিব আঙুল ঠোঁটে রেখে থামিয়ে দিল, "শ্, লোকে শুনবে।" আসিফ দূর থেকে দেখে মুচকি হেসে বলল, ভাই বিয়ে করে ফেল, নাটক বেশি হচ্ছে। আরবির সাথে পাল্টা বলল, তুমি বিয়ে করে দেখাও আগে, তারপর জ্ঞান দিও। চারিদিকে আবার হাসির রোল উঠল। কিন্তু হায়াত খেয়াল করলো আদিবের চোখে এখনো সেই রহস্যময়ী হাসিটা লেগে আছে। মনে হলো এই অন্ধকারের খেলাটা এখানেই শেষ হয়নি। আসিফের থেকে বিদায় নিয়ে ওরা বেরিয়ে পড়লো। আগে আরবিকে নামিয়ে দিল, তারপর হায়াত ও রাব্বিকে নামিয়ে দেওয়ার উদ্দেশ্যে গাড়ি এগিয়ে চলেছে। হায়াত সামনে বসা, পিছনে 2 পিচ্চি, আদ্রিতা আর রাব্বি। আদিব নীরবতা ভেঙে গলা খাকারি দিয়ে ফিসফিসিয়ে বলল, ফুসফুস, বাসায় পৌঁছে কল দিও। বলেই দুষ্টু হাসলো। হায়াত লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। এই ছেলে ওকে শুধু লজ্জায় দিয়ে আসছে। হায়াত কিছু না বলে জানালার দিকে পাশ ফিরে তাকালো। বাইরে থেকে আসা তীব্র বাতাস হায়াতের চোখে মুখে লাগছে। হিজাবটা সামলাতে হিমশিম খাচ্ছে। এক কোণা ধরলে আর এক কোণা উড়ে যাচ্ছে। আদিব ড্রাইভিং সিটে বসে এইগুলো আর চোখে দেখছে। মুগ্ধ নয়নে তাকিয়ে আছে হায়াতের দিকে। এই একটি মেয়ে, ওর গোপন অনুভূতির, ওর গোপন মনের কুঠুরে বাস করে। এই মেয়েটি, ঝিনুক যেমন তার মধ্যে মুখটাকে লুকিয়ে রাখে, তেমনি হায়াতের প্রতি ভালোবাসাও লুকায়িত ছিল। দেখতে দেখতে হায়াতের বাড়ির সামনে চলে আসলো। বিশাল বহুল গেটের সামনে দাঁড়ানো দারোয়ান এবং আশেপাশে ছদ্মবেশী কিছু গার্ড, যা আদিবের চোখে পড়ল। হায়াত পেছন ফিরে রাব্বির দিকে ইশারা করলো। রাব্বি নামলো হাসি মুখে। আদ্রিতাও আদিবের উদ্দেশ্যে বলল, অনেক মজা হলো, বাই ভাইয়া। আদ্রিতাও হাসি মুখে বিদায় জানালো। আদিব মুচকি হেসে হায়াতের দিকে তাকিয়ে বলল, কাল দেখা হচ্ছে। রাব্বি শপিং ব্যাগ হাতে নিয়ে হাঁটা ধরল। হায়াত নামতে যাবে, তখনই আদিব হায়াতের কোমরে হাত রেখে নিজের দিকে টেনে আনলো। ফিসফিস করে বলল, কাল দেখা হচ্ছে ফুসফুস, যাও বাসায় যাও, কল দিলে ধৈর্য। আদ্রিতা পেছনে বসে ওদের এমন প্রেম দেখে মিটমিট করে হাসছে। আর হায়াত লজ্জায় আড়াআড়ি গাড়ি থেকে নেমে গেল। গাড়ি থেকে নামতে একজন গার্ড এগিয়ে আসলো। হায়াত কিছু না বলে দারোয়ানের গেট খুলে দিতেই দৌড়ে ভিতরে ঢুকে গেল। আদিব মুচকি হেসে নিজেও গাড়ি স্টার্ট দিল। আদিবের মুখে মিটিমিটি হাসি দেখে আদ্রিতা বলল, বাসায় যাব, তারপর ফিয়া আপুকে, রাজ ভাইয়াকে এগুলো দেখাবো। আদিব মুচকি হাসলো। আদিব আবারও ডুব দিল ওর ফুসফুসকে নিয়ে কল্পনার জগতে। দেখতে দেখতে গাড়ি থামলো চৌধুরী বাড়ির সামনে। আদ্রিতা কোনো রকম গাড়ি থেকে নেমে দৌড়ে গেট পেরিয়ে ঢুকলো। ড্রয়িং রুমে তখন তায়েব চৌধুরী, আরিফ চৌধুরী 2 ভাই বসেছিলেন। নীলুফা বেগম আর তার মেয়ে ফিহা বসে বসে বাড়ির কাজের মেয়ের সাথে গল্প করছিল। রাজ সবাই বসে টিভি দেখছিল। তখনই আদিবকে ঢুকতে দেখে রাজ উঠে মুচকি হেসে এগিয়ে গেল। আদিব রাজকে দেখে ওর কাছে গিয়ে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস? রাজ মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আদিব কাঁধ ঝাঁকিয়ে বলল, আমি সব সময় ভালো থাকি। আদ্রিতা এগিয়ে গেল ফিয়াহ ও নীলুফা বেগমের দিকে।
ফিহা আদিবকে দেখছে, ঠোঁটে লজ্জাময় হাসি, যা নীলুফা বেগমের নজর এড়ায়নি। আদিব তাইব চৌধুরীর দিকে তাকিয়ে বলল, আসসালামু আলাইকুম চাচ্চু, কেমন আছেন? তাইব চৌধুরী মুচকি এসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি বাজান, তুই? আদিব কিছুক্ষণ কথাবার্তা বলল। নীলুফা বেগম ফিহার দিকে তাকিয়ে বলল, যা শরবত নিয়ে আয়, আদিবকে দে। ফিহা খুশি হয়ে বলল, আচ্ছা মা, যাচ্ছি। ফিহা দৌড়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ পরেই হাতে করে শরবতের গ্লাস নিয়ে ঢুকলো ড্রয়িং রুমে। আদিব তখন সোফায় বসে আরিফ চৌধুরীর সাথে কথা বলছিলেন। ফিহা লজ্জায় আস্তে আস্তে এগিয়ে গিয়ে গ্লাসটা আদিবের সামনে ধরে মিনমিন করে বলল, নাও। আদিব বিরক্ত হলো, ফিহার দিকে তাকিয়ে বলল, আমি তো 7 মাসের বড় ভাইয়া ডাক। ফিহা মুচকি হেসে বলল, আচ্ছা নে খা, নিজ হাতে বানিয়েছি। আদিব নিল গ্লাসটা, ঠিক তখনই নোটিফিকেশন আসলো। তাই গ্লাসটা টি টেবিলে রেখে বলল, আমি ফ্রেশ হয়ে আসছি। বলেই যেতে নিতেই ফিহার ওড়নায় টান লাগলো। আদিব ওড়না সরিয়ে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। ফিহা মনে মনে বলল, আমি জানি আদিব, কিন্তু বলতে পারো না জান। আদ্রিতা এতক্ষণ ফিয়ার হালচাল দেখছিল, তখনই আরিফ চৌধুরী গলা খাকারি দিয়ে বলল, তোমরা টেবিলে যাও, কথা আছে, আদিব আসুক আগে। কিছুক্ষণ পর আদিব আসলো, চুলগুলো এলোমেলো, ভিজে হয়তো মাত্র গোসল করে বের হলো। পরনে ট্রাউজার আর টি শার্ট, যার পেছনে ইগলের লোগো, যা ওর ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলছে। মুখটা গম্ভীর করে নিচে নামলো, দেখলো সবাই ওর দিকে তাকিয়ে আছে। টেবিলে গিয়ে বসলো। আরিফ চৌধুরীর পাশে নীলুফা বেগম চিন্তিত গলায় বলল, কি হয়েছে আদিব? আদিব ভ্রুকুচকে বলল, কি হবে আবার আমার চাচি? আরিফ চৌধুরীও ছেলের দিকে তাকালেন। ছেলে কেন এমন করছে সে জানে না। আলতাফ চৌধুরী বলল, 2 দিন পর বউ এলে মন মানসিকতা এমনিতেই ফুরফুরে হবে, এখন এমনই থাক। তার গলায় স্পষ্ট দুষ্টুমির স্বর। আদিব বিরক্ত হলো মনে মনে, বলল, পেটে বউকে খাওয়ার ক্ষুধায় আমি কাতর, এরা এখানে মজা করছে বা। তাইব চৌধুরী মুচকি এসে বলল, আদিবের বয়স তো কম হলো না, বিয়ে শাদী দেবে না ভাইজান? বলে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আরিফ চৌধুরীর দিকে। বিয়ের কথা শুনে ফিহা মুচকি এসে আদিবের দিকে তাকালো। আলতাফ চৌধুরী বলল, এর জন্যই তো তোদের আনা। আদিতা চুপচাপ বসে খাচ্ছে আর ফোনে মিমস দেখছে। তখনই ওর ফোনে একটা গান আসলো, ফোনে ফুল সাউন্ড দিয়ে শুনলো, বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম লড়ে না, খোদাই যারে কলম মারে সেই কলম আর ভাঙে না। আরে আমার ভাই বয়রা, আরে আমার ভাই বয়রা, ওর বউ জুটতো না, উঠতে বইতে হাই, উঠতে বইতে মায়ের খাবে, একটা মায়েরও নিচে পড়বে না। বিয়ে শাদী খোদার হাতে, খোদার হুকুম লড়ে না। এইটুকু শুনতে আদিব দাঁতে দাঁত চেপে বলল, এই তোকে ফোন দিছে কে? গান শুনে টেবিলে সবার মাথা ভনভন করে উঠল। আরিফ চৌধুরী বিষম খেলো, কাশতে লাগলো। তাইব চৌধুরী পানি এগিয়ে দিল। আদ্রিতা মিনমিন করে বলল, গানটা খুব সুন্দর লাগছে, আমি শুনবো। বলে আদিবের রক্তলাল চোখের দিকে তাকালো। ভয়ে চুপসে গেল। ফিহা আদ্রিতার দিকে তাকিয়ে বলল, ওর এইসব গান পছন্দ না, তাও কেন শোনাও ওকে? বলে গিয়ে আদিবের পাশে বসলো। আরিফ চৌধুরী কাশি থামিয়ে বলল, শোনো সবাই। সবাই তাকালো। আরিফ চৌধুরী বলল, আদিবের বিয়ে নিয়ে বলছি। নীলুফা বেগমের মুখে হাসি ফুটে উঠল। ফিহা লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো, তা দেখে আদ্রিতা মুখ বাঁকালো। তাইব চৌধুরী বলল, আদিবের বিয়ে, তা তো ভালো কথা। বয়স তো কম না। আমারও একটি কথা ছিল ভাইজান, আপনি বলেন তারপর বলছি। আরিফ চৌধুরী গলা খাকারি দিয়ে বলল, আমার এক পুরনো বন্ধু এমপি আব্দুল শিকদারের মেয়ের সাথে আদিবের বিয়ে ঠিক করেছি। কাল বিকালে সবাই রেডি থাকবে, আমরা যাব ওদের বাসায়। কথাটি যেন ফিহার মাথায় বজ্রের ন্যায় পড়ল। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদিবের দিকে, যার মুখে হাসি রেখা। নীলুফা বেগম মেয়ের দিকে তাকালো। ফিয়া উঠে চলে গেল। আলতাফ চৌধুরী বলল, আমার ব্যথা বেড়েছে হাঁটুতে, আমি যাব না। তাইব চৌধুরী মুখটা থতমত খেয়ে গেল, মিনমিন করে বলল, আলহামদুলিল্লাহ ভালো তো। আরিফ চৌধুরী বলল, তা কি জানি বলবি তুই? আরিফ চৌধুরী এর প্রশ্নে তাইব চৌধুরী বলল, না, রাজকে নিয়ে বলতে যাচ্ছিলাম। আদিব ভ্রুকুচকে বলল, রাজ কোথায়? আদ্রিতা মাথা নাড়িয়ে বলল, ঘুমাই ভাইয়া। টেবিলে পিনপতন নীরবতা। উপরে রুমে এসে দরজা লাগিয়ে দিল ফিহা। প্রচণ্ড রাগ লাগছে। বিছানায় শুয়ে পড়ল। ওর সব কিছু কেমন লাগছে। মাথায় একটা কথা, ওই মেয়ে কি ওর থেকেও সুন্দরী? শিকদারগঞ্জে হায়াত নিজের রুমে বসে ফ্রেশ হয়ে হিজাব আর কি শপিং করলো সব দেখছে। সামনে ভিডিও কলে আরবি। হায়াত দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো।
তা দেখে আরবি ভ্রু বাঁকিয়ে বলল, কিরে শালি, ভাতারের সাথে এত শপিং করলি, তাও মুখটাকে অমন বানিয়ে রেখেছিস কেন?